আসসালামু আলাইকুম। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম সেমিস্টার কিংবা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সিলেবাস বা মানবন্টন বা যেই রূপরেখা দেওয়া হয়েছে তার আলোকেই অর্থাৎ এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমরা নিশ্চয়ই জানো এবছর থেকে আবারও নতুন নিয়মে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সো আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে, প্রশ্নে কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বিষয়গুলো আসবে, সবগুলো বিষয় তুমি আজকের এই ক্লাস থেকে দেখে নিতে পারবা। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আচ্ছা, দেখো এখানেই প্রথম সেমিস্টার পরীক্ষার এটি একটি নমুনা প্রশ্ন। তো এখানে দেখো প্রথম সেমিস্টারের এক্সামিনেশন, এখানে 2025, এখানে ইংলিশ সেকেন্ড পেপার, এটা দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্র তোমাদের 2 ঘন্টা সময় থাকবে, কিন্তু পরীক্ষা হবে 50 নম্বরে, ঠিক আছে? আচ্ছা, গ্রামার অংশ থেকে কী কী থাকবে? গ্রামার অংশ থেকে এখানে থাকবে দ্য নেম অফ পার্টস অফ স্পিচ, ইচ আন্ডারলাইন ওয়ার্ড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে আন্ডারলাইনের মধ্যে যে শব্দগুলো রয়েছে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। যেমন ব্রেভ, এটা এই শব্দটা কি? এটা কি নাউন না প্রনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব? অর্থাৎ পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে এটা কোন শব্দ? ঠিক আছে। এই যে অ্যান্ড, এটা হচ্ছে কনজাংশন। তুমি অ্যান্ড লিখে সমান সমান দিয়ে কী লিখবা? কনজাংশন। বিফোর, এটা হচ্ছে কি? প্রিপোজিশন। হুররা, এটা কি? মাইন্ড, এটা কি? ওয়াটার, এটা কি? এই যে ওয়াটার ফানি, এটা হচ্ছে একটা কি? নাউন। এই যে কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, এটা তোমাকে চিনতে হবে। তো এই বিষয়ে একটা প্রশ্ন থাকবে, একটাতে 0.5 করে 10টা শূন্যস্থান থাকবে, মানে 10টা শব্দ থাকবে। এটার জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝছো। 2 নম্বর প্রশ্ন তোমাদের কি আসবে সেটা দেখাচ্ছি। দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে কয়েকটা বক্সে কয়েকটা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো কোন শূন্যস্থানে বসবে? তো এখানে কোনো রুলস নেই, অর্থাৎ যেই শব্দটা যেখানে মিলে তুমি সেই শব্দটা সেখানে লিখবে। বক্স থেকে খুঁজে এ দিয়ে বি দিয়ে প্রশ্নটা লেখার দরকার নেই, জাস্ট উত্তরগুলো লিখবা। এ দিয়ে বি দিয়ে সি দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবা, ঠিক আছে? পুরো প্রশ্নটা লেখার দরকার নেই। আচ্ছা, 3 নাম্বার, এখানে 5টা বাক্য তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে? মেক 5 সেন্টেন্স। 5 সেন্টেন্স মানে হচ্ছে 5টা বাক্য তৈরি করবা, কোনটার সাথে কোনটা মিলে সেই অনুযায়ী তুমি 5টা বাক্য তৈরি করবা, এটার জন্য 5 নাম্বার। 4 নাম্বার, দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটা তোমাকে লিখতে হবে। এই যে এখানে যেমন কম্পিউটার, এখানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এখানে লিখতে হবে। এরপরে ইট হ্যাজ বিকেম, ঠিক আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে ইউজড, অর্থাৎ এই যে এই ভার্ব এখানে ব্র্যাকেটের শব্দগুলোই লিখবে, তবে তার সঠিক ফর্মটা লিখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো